প্রায় 2 বছর পর ফের খুলেছে রাফা ক্রসিং। আপাতত পরীক্ষামূলকভাবে চলবে গাজার সাথে মিশরের সংযোগ স্থাপনকারী ক্রসিংটি। এতে খানিকটা আশার আলো দেখা গেলেও উপত্যকায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের বিমান হামলায় ঝরেছে 31 জন ফিলিস্তিনি প্রাণ। এই হামলার পর মধ্যস্থতাকারী আন্তর্জাতিক পক্ষের সাথে কথা বলেছে হামাস। প্রায় 2 বছর পর পরীক্ষামূলকভাবে খুলল রাফা ক্রসিং। তবে শনিবারও গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ ঝরে 30-এর অধিক ফিলিস্তিনির। এদিন খান ইউনিসে বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হেলিকপ্টার থেকে গুলি চালায় IDF সেনারা। এতে একই পরিবারের 7 জন নিহত হন, যাদের মধ্যে আছে নারী ও শিশু। আমি আমার ছোট 3 ভাগ্নিকে রাস্তায় পড়ে থাকতে দেখেছি। তারা এটাকে বলছে যুদ্ধবিরতি। এই নিষ্পাপ শিশুরা কি করেছিল? আমরা প্রতিনিয়ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। বিবিসির প্রতিবেদন বলছে, গেল বছরের অক্টোবরে যুদ্ধবিরতির পর এবারই ইসরায়েলি আগ্রাসনে সবচেয়ে বেশি মৃত্যু দেখল গাজাবাসী। এদিকে জায়নবাদীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির এক কর্মকর্তা জানায়, এই হামলার পর মধ্যস্থতাকারী আন্তর্জাতিক পক্ষের সাথে কথা বলেছে গোষ্ঠীটি। নিন্দা জানিয়েছে কাতার ও মিশরও। হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল সেনাবাহিনী। তাদের দাবি, শুক্রবার হামাসের চুক্তি লঙ্ঘনের জবাবেই এই হামলা। ইসরায়েল বলছে, একাধিক নিরাপত্তা তল্লাশির পর কেবল সীমিত মানুষের চলাচলের জন্য খোলা রাখা হবে রাফা ক্রসিং। আগামীকাল থেকে শুরু হবে উভয় দিকের মানুষের চলাচল। প্রতিদিন প্রায় 150 মানুষ এই ক্রসিং ব্যবহার করে গাজা উপত্যকা ছেড়ে যাবে। বিপরীতে 50 জন গাজায় ঢুকতে পারবে। নাসরিন আক্তার, চ্যানেল 24।